নমস্কার বন্ধুরা, দেখুন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখুন, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি বই, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? যে আমরা ধরে নিব যে মোট বই হচ্ছে 100টি। মোট বই কতটি? 100টি। সেই 100টি বইয়ের মধ্যে 40% ইংরেজি, তাহলে সেই ইংরেজি যদি এখান থেকে আমরা বিয়োগ করে দিই 40%, তাহলে থাকছে কত? 60%। ঠিক আছে, মুখোমুখি করা যায়। দেখুন 60%, সেই 60% এবার কি বলছে, বাকি বইয়ের, অর্থাৎ এই 60%-এর 40% কি হিন্দি বই, 60% এর 40%, আমি 60-এর 40% লিখছি, বাই কত? 100, এটা কি হিন্দি বই বলেছে। এবার এখানে যদি আমি কাটাকাটি করি, এই দুটো শূন্য কাটা যাচ্ছে, 400 কত থাকছে? 24। এই 24টি কি হিন্দি বই, এটা কিন্তু বলেছে। কিন্তু সেই হিন্দি বইয়ের সংখ্যা এখানে আবার দেওয়া আছে 4800টি, তার মানে এই 24 = 4800। ঠিক আছে, বা তাহলে 24-এর মান যদি 8800 হয় তাহলে 100-র মান কত? কেন কি আমি টোটাল বই 100টি ধরেছিলাম, তাই না? তাহলে 100-র মান কত সেটা কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে কত হবে? দেখুন 4800 ইন্টু কত? 100, এই 100টা গুণ হবে আর এই 24টা নিচে আসবে। ঠিক আছে, এটা আপনি মুখোমুখি করতে পারবেন, আমি জাস্ট বোঝার জন্য একটু লিখলাম। দেখুন 24 দুগুণে 48, এই দুটো শূন্য হলো, তাহলে এখানে থাকলো 200 আর এখানে 100। 200 আর 100 গুণ করলে কত বন্ধুরা? 20000। অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। হলো বাস, এই হলো 1 নম্বর অঙ্ক। আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি পরের প্রশ্নে। দেখুন 2 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? আমরা সেই একই টেক্সে করছি, যে ধরে নিচ্ছি মোট তার বেতন কত টাকা? 100 টাকা। সেই 100 টাকা থেকে যদি 5 টাকা কর দেওয়া হয় তাহলে থাকছে কত? 95 টাকা, তাই না? আচ্ছা, বলছে বাকি টাকার 95%, অর্থাৎ 95 এর 95% কি খরচ করেন। তাহলে এখানে আমি যদি খরচ করে দিই তাহলে যা বাকি থাকবে সেটাই সমান সমান 114 হবে। ঠিক আছে, গুণ করলে কত হবে? 5 5 25, 25, আর এদিকে 9 10 90, 90 দশমিক কত? 90.25। এটা কিন্তু বন্ধুরা কাটাকাটির ফল হবে। ঠিক আছে, 90.25, কারণ এই দুটো শূন্য আছে, 2 শূন্য কেটে দিলে 2 ঘরে দশমিক হবে। তাহলে এই 90.25 টাকা তিনি কি করেন? খরচ করেন, তাই না? তাহলে এই 95 টাকার মধ্যে যদি 90.25 টাকা খরচ করেন তাহলে বাকি টাকাটা কি তার হাতে থাকবে, তাই না? তাহলে 95 থেকে এটা কি করবো? আমরা বিয়োগ করবো 4.75। ঠিক আছে, 4.75 এটাই তার হাতে থাকবে, কিন্তু এখানে বলেছে 114 টাকা তার হাতে আছে। তার মানে আমরা লিখতে পারি যে এই 4.75, ঠিক আছে, এটাই সমান সমান কত? 114। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত? 100 সমান সমান কত? 1 সমান সমান কম হবে 4.75 ইন্টু 100 সমান সমান কত? সেটা আমাদের বের করতে হবে, কারণ মোট আমরা 100 টাকা বেতন ধরেছিলাম, তাই না? সেটা মুখোমুখি রয়েছে, তার জন্য 100-র মানটা বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। যেহেতু দশমিক আছে আমি কি করলাম? উপর আর দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে দশমিকের আর কোনো গল্প নেই। হলো, দশমিকটা উঠে গেল। এবার 25 দিয়ে কাটাকাটি করতে পারেন। দেখুন 4 25-এ 100, 19 25-এ 475 হলো। এবার 19 অক্ষে 19, 6 19-এ 6 19-এ এটা হচ্ছে 6, তাহলে 4 6 কত? 24, 24, এখানে দুটো শূন্য ছিল, তাই না? তাহলে 2400, অপশন নম্বর এ কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।